ঈদের দিন কিছু সুন্নত আছে, হাদিসে পাকে আসছে ঈদের দিনের 13টা সুন্নত। বলেন কয়টা? 13টা সুন্নত। আমরা চাইলে এগুলো আদায় করতে পারি। 1 নম্বর, ঈদের দিন খুব প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হব। 2 নম্বর, মিসওয়াক করব। 3 নম্বর, গোসল করব। 4 নম্বর, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করব। 5 নম্বর, যার যার অবস্থান প্রেক্ষিতে ভালো পোশাক পরিধান করব। 6 নম্বর, সুগন্ধি লাগাবো। 7 নম্বরে ঈদুল ফিতরে ঈদগাহে আসার পূর্বে মিষ্টি জাতীয় দ্রব্য যেমন খেজুর ইত্যাদি আহার করব। আর ঈদুল আজহার ঈদগাহে থেকে যাওয়ার পরে নিজের পশু যেটা কোরবানি করব সেই পশুর গোশত আহার করব, এটা সুন্নত। 8 নম্বর, সকাল সকাল ঈদগাহে চলে আসব। 9 নম্বর, যাদের উপরে সদকাতুল ফিতির ওয়াজিব আমরা সদকাতুল ফিতির ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করব। 10 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব, আসার সময় সম্ভব হলে আরেক রাস্তা দিয়ে আসব। 11 নম্বর, পায়ে হেঁটে আমরা ঈদগাহে যাব। 12 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় ঈদুল ফিতরের দিন বিশেষ করে যেটাকে আইয়ামে তাশরিক বলা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাকে আমরা চুপি চুপি পড়ব ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহায়ে আমরা উচ্চ আওয়াজে, ঈদুল আজহাতে আমরা বড় বড় করে তাকবীর করব। সর্বশেষ 13 নম্বরে আমরা যে কাজটা করব, যদি সম্ভব হয় ঈদগাহে যায় নামাজ আদায় করব। কারণ ঈদের নামাজ ঈদগাহে আদায় করা উত্তম। যেহেতু আমাদের সেই ব্যবস্থা সিস্টেম নাই, তাই আমরা মসজিদে চলে আসি, মসজিদে আসব। আল্লাহ পাক যেন এই 13টা সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন আমিন।